সুজাপুরে আইএসএফ এর অধিকার সমাবেশ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই সময়ই সুজাপুরে এক জোরদার অধিকার সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সোমবার বিকেলে সুজাপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং কয়েক হাজার কর্মী ও সমর্থক। এদিনের সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ রাজ্য কমিটির অন্যতম মুখপাত্র নওসাদ সিদ্দিকী। মালদহ জেলার কালিয়াচক একটা বৃহত্তর অংশ মালদা জেলার, এখানে কি কি সমস্যা বলে আপনার নজরে কি কি এসেছে? দেখুন, একটা নয় একাধিক সমস্যা আছে। এই সমাধানের জন্য তো শাসকের দরকার। আমরা নোট করিয়ে দিই, যদি এটা গঙ্গার পাট পড়ছে না, মানিকচক থেকে গঙ্গার পাট পড়ছে, এখানে আরো উন্নততর ট্রান্সপোর্ট ব্যবস্থা হওয়া দরকার। সেটা নয়, রাস্তাঘাটের দুরবস্থা, হসপিটাল ফ্যাসিলিটি, এত জনসংখ্যা, এখানে একটা আপনার ধরুন ফায়ার ব্রিগেড সেন্টার নাই, তো এই ধরনের একাধিক ইস্যু আছে। এখানে এত বড় একটা মার্কেট, ঠিকমতো পর্যাপ্ত আলো নয়, কালিয়াচক থেকে শুরু করে সুজাপুর পর্যাপ্ত আলো নয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সরকার আমাদের শুধু বিভক্ত করছে, সংখ্যালঘু, দলিত, আদিবাসী সকলকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া তিনি তার বক্তব্যের মাধ্যমে আরও বলেন যে কয়েকদিন আগে দুর্গাপুরে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার মূল অভিযুক্ত পরিজাত গাঙ্গুলি এখনও অধরা। তাকে যদি এই সরকারের পুলিশ 7 দিনের মধ্যে ধরতে না পারে, তাহলে আমরা সারা রাজ্য জুড়ে পথে নেমে পথ অবরোধ করে আন্দোলন করার হুঁশিয়ারি দেন। এই সভার বক্তারা জানান, 2026 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি বুথে আইএসএফ কমিটি গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন ভোটারদের সংগঠনে যুক্ত করতে নেওয়া হয়েছে ডিজিটাল প্রচার উদ্যোগও। এই সভায় তরুণদের বিপুল সাড়া মেলে। সুজাপুরের বিভিন্ন গ্রাম থেকে আসা এই তরুণদের উপস্থিতি আইএসএফ এর সাংগঠনিক জোরের একটি বড় ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাক। আর একটা যে ডকুমেন্টস সবসময় চাইছে অনেক ক্ষেত্রে, লোকাল এমপি এমএলএর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কারণ আমার ভাঙড় থেকে প্রচুর ছেলে বাইরে থাকে, তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আমরা তার ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা দিই, কিন্তু ছবি দিয়ে অ্যাটেস্ট করে দিলে ওটাও ভ্যালিড পেপার বলে গণ্য হবে। আমরা এটা দেখেছি গত 2-3 দিন আগে আপনি বলেছিলেন যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের নাকি, তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশি বলে দাগে দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপি যেমন বলছে যে জয় বাংলা স্লোগান। বিজেপি যদি বলে পূর্বে সূর্য ওঠে পশ্চিমে অস্ত যায়, আমাকে তাহলে কি তার উল্টো বলতে হবে নাকি? বিজেপির সাথে সুর মিলে যাবে না হলে আমাদের কাছে বলতে হবে পশ্চিমে সূর্য ওঠে পূর্বে অস্ত যায়। আমার বলার বক্তব্য ছিল, মূল বিষয়বস্তুটা একটা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কি, এটা আমদানিকৃত শব্দ আমি বলেছি। যদি আমার এই শব্দের মধ্যে ভুল থাকে আমাকে ধরিয়ে দিই। বিজেপি বলেছে বলে, আমি বলেছি বলে শুধু শুনবে যে এটা আমি বিশ্বাসী নয়। মনে হয় যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে, তথ্যগত যদি ভুল থাকে আমাকে ধরিয়ে দিলে আমি শুধরে নেবো। আমি নিজেকে সবসময় ছাত্র মনে করি, শিক্ষক নয়। ছাত্র হিসাবে আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে আমি করব। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করলে দেখা যাবে, সেই সময় 1971 সালে সম্ভবত এটি ফেমাস হয়েছিল। আপনার ওই মুক্তিযোদ্ধারা যখন এটা ছিল, তারপরে ব্যাপকভাবে এই জয় বাংলা এটাকে অ্যাডাপ্ট করেছিল। কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে আইএসএফ নেতারা অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার সংখ্যালঘু ভোটারদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত রাখছে। তারাও আরও বলেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ড সবই এখন নিয়ন্ত্রণের হাতিয়ার। মানুষকে কাগজে আটকে রেখে শাসন চালানো হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুজাপুরের এই সভা আইএসএফ এর জন্য একটি মরাল বুস্টার হিসেবে কাজ করবে। আগামী দিনে এদের শক্ত উপস্থিতি মালদা জেলার রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। সুজাপুর বিধানসভার অন্তর্গত সুজাপুর বাসস্ট্যান্ডে অধিকার সমাবেশ আজকে আমরা করলাম একাধিক ইস্যু নিয়ে। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি নিয়ে, এসআইআরের নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এবং আতঙ্কিত করা হচ্ছে সেটা বন্ধের দাবিতে, এবং পরিযায়ী শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে সেটা বন্ধ হতে হবে, গঙ্গা ভাঙন রোধের জন্য, এবং সাথে সাথে গোবাহিনীদের যে তাণ্ডব চলছে পশ্চিমবাংলায় এবং দুর্গাপুরের মূল কালপিট যে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতারের জন্য, এই মর্মে আমরা আজকে একাধিক ইস্যু নিয়ে আজকে আমরা